মেয়েদের জীবনটা ছোট্টবেলায় যে পুতুল খেলি আমরা, সেই সাজানো গোছানো একটা সুন্দর সংসার হয়, সেই জীবনটা যদি বাস্তবে হতো তাহলে কতই না সুন্দর হতো। আমি আর মিতা আমরা দুইজন বান্ধবী ছিলাম। খুব শখ করে আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আর প্রেম করার পর বেশ কিছুদিন আমাদের সংসারটা খুব সুন্দরই যাচ্ছিল। হঠাৎ করে 2-1 বছর পরেই মনে হলো আমার হাজবেন্ডের কাছে আমি হয়তোবা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। তখন বললাম যে আমার সাথে এমনটা কেন করো। তখন সে বলে এখন আর তোমাকে ভালো লাগে না, কারণ যখন প্রেম করতো তখন অনেক সুন্দর সেজে গুছে সবসময় তার সাথে দেখা করা হতো, সবসময় পরিপাটি হয়ে থাকা হতো। আর এখন সংসার করতে এসে বাস্তবতার সাথে মিল রাখতে যেয়ে সেইভাবে তো আর নিজেকে ফিটফাট রাখা যায় না। এখন বয়সের ভারে কিছুটা পরিমাণে মুটিয়েও গিয়েছি। সব কিছু মিলে এখন আমি আমার হাজবেন্ডের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। খুব বেশি মন খারাপ নিয়ে একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার বান্ধবীর সাথে দেখা হলো, মিতার সাথে। তো দেখার পরে দেখা হয়েছিল, তাও কিন্তু বাসের মধ্যে। তো দেখে ও আমাকে অনেক দিন পর দেখে খুব জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। মন খুলে মনে হলো দুটো কথা বলি। আমাকে বলল তুই কেমন আছিস, আমি বললাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তখন ওকে জিজ্ঞাসা করলাম তুই কেমন আছিস। ও বলল হ্যাঁ ভালো আছি, ওই আর কি, জীবন চলে যাচ্ছে জীবনের মতো। তখন আমি বললাম তা তোর জীবনে মানে বিয়ে শাদী হয়েছে কিনা, বাচ্চা কাচ্চা কয়জন। তখন আর বলল আর বিয়ে শাদী অনেক কাহিনী হয়ে গিয়েছে, যখন তুই হোস্টেল থেকে চলে এসেছিলি তখনই তার পরপরই আমি আবার হোস্টেলে ফিরে গিয়েছিলাম, বিয়ে করেছিলাম। তার ভিতর অনেক ঝড়ঝাপটা গেল, তার ভিতর আমার 2টা বাচ্চা হলো। এখন আমি ডিভোর্স হয়ে গিয়েছে, এখন জীবন সংসারে 2টা বাচ্চাকে মানুষ করার জন্য আমি নিজে এখন জব করি আর সব কিছু চালিয়ে নেওয়ার চেষ্টা করি। বাড়িতেই থাকে, মা বাবা আছে, ওদেরকে একটু দেখাশোনা করে আর কি। তোর কি খবর বল। আমার খবর আর কি, আসলে কি জানিস, প্রেমিক, ভালো প্রেমিকরা কখনো ভালো হাজবেন্ড হতে পারে না, আমার কাছে এটাই মনে হয়েছে। তো পুতুল খেলার মতো জীবনটা এখন আর আমাদের হয় না আসলে বাস্তবতা। যে সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে একটা পুতুল খেলতাম ছোট্টবেলায়, আমাদের সংসার থাকতো, আমরা ছেলে মেয়ে বিয়ে দিতাম, তাদের সাজানো সংসার হয়ে যেত, কোনো থাকতো না ঝঞ্ঝাট ঝামেলা, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু চলতো। আসলে সেই জীবনটা মেয়েদের আর কখনোই হয় না, বাস্তবতা তো হবেই না। এই সব কিছু গল্পটা আজকে বললাম কি জানেন, একটা গল্প থেকে নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বর্তমান প্রেক্ষাপটে এটা হাজব্যান্ড ওয়াইফের ঝামেলার জন্য বলছি না, বর্তমান সময়ে দেশের যে অবস্থা তাতে আসলে মানে সংসারেও শান্তি থাকছে না। নিজেদের ভিতরেই সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে, মনে অশান্তি থাকে, কোনো কিছু ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, কোথাও বের হতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মিলিয়ে কেমন জানি একটা উদাস মনের ভিতরে একটা মানে কষ্ট, চাপা কষ্ট ভারাক্রান্ত হয়ে থাকে আর কি। এই যে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, এই ভিডিওটা আমরা খুলনাতে বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওটা। আর খুলনায় এটা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট তো আমরা মোটামুটি যারা ঢাকাতে থাকি তারা তো দেখেছি। তো খুলনা নিউ মার্কেটটা আমি অনেক আগে একবার দেখেছিলাম, তো এবার আবার সুযোগ হলো একটু ঘুরে দেখার জন্য। তো ওই যে আমি আপুদের বাসায় গিয়েছিলাম, আমার প্রিয় আপু, পছন্দের আপু, আমার খুব ভালোবাসার একজন আপু। আপুর সাথে করে আপু গিয়েছি আরাফ, সরি ইরফার জন্য ব্রেসলেট, ব্রেসলেট তো না আসলে চুড়ির জন্য। তো আপুর ব্রেসলেট অর্ডার করা ছিল, সেটাও দেখবো আর কি। এখন গোল্ডের অনেক কিছু দেখতেছিলাম। আর রিসেন্টলি তো গোল্ডের দাম আরও বেড়ে গিয়েছে, আর আমি যখন দেখতে গিয়েছিলাম তখন সম্ভবত 1 লাখ হয়েছিল। আর এখন তো মনে হয় 1,20,000 হয়তো বা ছাড়িয়ে যাবে, 22 ক্যারেট, সঠিক আমি দামটা জানি না। তো এখন গোল্ডের জিনিসও বানানো তো এগুলো মধ্যবিত্ত তো পরে। মানুষের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে। যাদের অঢেল টাকা পয়সা আছে তারা হয়তো বা যখন তখন বানাইতে পারবে আর কি। মধ্যবিত্তদের জন্য, নিম্ন মধ্যবিত্তদের জন্য আসলে অনেক কঠিন হয়ে গিয়েছে গোল্ডের জিনিস পরার জন্য। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিলাম 2টা চুড়ি, এই যে দেখতে পাচ্ছেন, 2টা চুড়ি সামনে আছে, ওই 2টা অর্ডার করা হয়েছে। আর এটা 22 ক্যারেটের রেডিমেড কেনাই ছিল। আমাদের একটু কফি দিয়েছিল, আমরা সেই কফিটা পান করব। আর এখানে অনেকগুলো ব্রেসলেটের কালেকশন ছিল, আমি সেগুলো দেখছিলাম আর কি। তো ভালোই লাগে গোল্ডের জিনিসপত্র, কিনি আর না কিনি, দেখতে গেলেও আসলে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় আর কি।
আপনাদের কাছে কার কেমন গোল্ডের জিনিস কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো সবসময়ই ভালো লাগে। আমার কাছে সব কিছু সব থেকে বেশি ভালো লাগে ব্রেসলেট আর হাতের আংটি আর হচ্ছে কানের দুল আমার একটু ছোটোখাটোর ভিতর ভালো লাগে, এইগুলো ব্যবহার করতে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখে নিচ্ছিলাম এই যে এই ব্রেসলেটটার দাম কত আসবে সেটা। আর এইগুলো হোয়াইট গোল্ড আর হচ্ছে মানে সিলভার গোল্ড আর হচ্ছে গোল্ড কালার যেটা থাকে, সোনালি গোল্ড যেটা, সেটা সেই দুইটা মিক্সড করা আর কি। তো সব কিছু অর্ডার করে দিয়েছি, দেওয়ার পর আপুর ব্রেসলেটটাও অর্ডার দেওয়া ছিল, ওইটাও আপু পরে নিয়ে আসবে। এখন আমরা অর্ডার দিয়ে এই যে নিউ মার্কেটের মধ্যে আসলাম, ভাবলাম সন্ধ্যা অনেকক্ষণ পার হয়ে গিয়েছে, কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। তো এখানকার এই যে আইসক্রিম তৈরি করে দেয় যেটা, সেটা নিয়ে নিচ্ছি। এই আইসক্রিমটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা কয়েকটা ফ্লেভারে সবাই মানে চুজ করে নিয়েছিলাম, যার যেটা ভালো লাগে, 3-4টা ফ্লেভার একসাথে নেওয়া যায় আর কি। তো ওইটা মিক্সড করে নিলাম, আর ওখান থেকে আরও কিছু খাওয়া দাওয়া করবো ভাবলাম, খাওয়া দাওয়া করেছিলাম। নিউ মার্কেটটা আর কি আমার কাছে খুব ভালোই লাগলো, মনে হলো যে বেশ ছোটোখাটোর ভিতরে বেশ ভালোই আছে। ঢাকার নিউ মার্কেট যেমন অনেক বেশি বড়, এটা অনেক বেশি বড় না, কিন্তু সব কিছু জিনিসপত্র সুন্দরই পাওয়া যায়, সব কিছু ঢাকার মতোই। তো ওখান থেকে আমরা আইসক্রিম খেলাম, খাওয়ার পর এইদিকে চলে এসেছি, কি বলেন তো এটা, এটা হচ্ছে লেবুর পিনিক। এই লেবুর পিনিকটা আমি ওই সময়ই খেয়েছিলাম, আমি ওই সময় মানে খুবই এটা চলছিল আর কি। আপু খেয়ে বলছে অনেক মজা, খেয়ে দেখো। তো ওইটা লেবুর পিনিকটা আমাদের তৈরি করে দিল। তো আমার ওই সময় আবার শানবাবু অনেক বেশি কান্না করছিল, তো ওকে একটু থামানো মানে ঠান্ডা করার জন্য আমি হচ্ছে ওকে এই পাশে নিয়ে এসেছিলাম। তো আপুদের খাওয়া শেষ করে আমিও খেয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরে এই যে খুলনা সিটি মেডিকেলে এসেছিলাম, আবার একটু দরকার ছিল আপুর ওখানে ডক্টরের কাছে আরাফ ইরফা দেখাতে হবে, আন্টিও একটু দেখাবে আর কি। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা কিন্তু আবার শপিং করতে যাব। আপু আবার নাছোড়বান্ধা হয়ে এখন আরাফ ইরফার জন্য কেনাকাটা করছে, তার সাথে শানবাবুর জন্য। তো এখান থেকে শানবাবুর এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের যেগুলো, সবই শানবাবুর জন্য খালামণি কিনে দিয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো আরাফ ইরফার জন্য। তো এইগুলো আমাদের সব নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে চলে যাব। আমাদের কেনাকাটা, ঘোরাঘুরি, শপিং সব কিছুই ছিল। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা শুধুমাত্রই ছিল একটা গল্প আর কি। সবাই ভালো সুন্দরভাবে নেবেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।